রাজধানীতে শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি রোববার সকালে থামেনি। ভোর থেকেই মুষলধারে বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চলে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দিনের শুরুতেই চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। বৃষ্টির কারণে অনেক সড়কে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। কোথাও কোথাও হাঁটু সমান পানি জমে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়। পানি এড়িয়ে চলতে গিয়ে ভোগান্তিতে পড়েন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শনিবার রাত থেকে 12টা থেকে রোববার সকাল 6টা পর্যন্ত রাজধানীতে 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মাসে এই সময়ের মধ্যে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। আমাদের এখানে অনেক ক্ষতি হইতেছে বৃষ্টির কারণে, পানি জলাবদ্ধতার কারণে আমাদের দোকানে সব মাল ভিজে গেছে। আর এই এই একটা ড্রেনের কারণে পানি যাইতে পারে না, এই জন্য পানির সমস্যা বেশি হইতেছে। কর্মকর্তারা এটা যদি লক্ষ্য না করেন তাহলে তো আমাদের দুর্ভোগ, চলাফেরা করতে খুবই কষ্টকর হয়। যে পরিমাণ পানি হইতেছে আর যে পরিমাণ বৃষ্টি হইতেছে, যদি আর আধা ঘন্টা হয় মনে হয় ঢাকা শহর পানি নিচে চলে যাব। রাজধানীর জলাবদ্ধতার খবর জানাতে কাজীপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুর ইসলাম আশিক। আশিক, জলাবদ্ধতায় নগরবাসী দুর্ভোগ কেমন দেখছেন? আমরা বর্তমানে কাজীপাড়ায় অবস্থান করছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে রাস্তায় হাঁটু পর্যন্ত পানি, এবং যারা এখানে পথচারী রয়েছেন তারা হাঁটু পর্যন্ত পানি দিয়েই তারা তাদের যে গন্তব্যস্থল, বিভিন্ন জরুরি প্রয়োজনে তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন। এবং এখানে যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে যে গাড়িগুলো আছে সে গাড়িগুলো জলাবদ্ধতার কারণে পানি ঢুকে গাড়িগুলো নষ্ট হয়ে পড়ে আছে, এবং এখন পর্যন্ত দু একটি গাড়ি তারা যাওয়ার চেষ্টা করলেও বর্তমানে তেমন কোনো গাড়ি সামনে দিয়ে এখন পর্যন্ত গাড়ি কোনো যেতে পারছে না। এবং এই মিরপুরের যে কাজীপাড়া, শেওড়াপাড়া এই এলাকার যারা মানুষ আছেন তারা শুধুমাত্র মেট্রো রেলটা ছাড়া অন্য কোনো মাধ্যমে আসলে যাওয়ার কোনো একটা পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি না। এবং এখানে বিভিন্ন যারা মানুষ আছেন তারা ভ্যানের মাধ্যমে কোনোভাবে তারা রাস্তা পারাপার হওয়া এবং রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন, এবং সেক্ষেত্রে তাদেরকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের ভাড়া। এবং এখানে যে আমরা যদি বলি যে বাস এবং অন্যান্য বাহন, সে বাহনগুলো এখানে আটকে আছে, এবং যারা যাত্রী আছেন তারা নেমে কোনোভাবে পার হয়ে কোনো একটা শুকনো জায়গায় দাঁড়ানোর চেষ্টা করছেন। কিন্তু এখানে যে বিভিন্ন ধরনের দোকানগুলো আছে, দোকানগুলোতে পর্যন্ত পানি উঠে গেছে, এবং যার কারণে যারা জনমানুষ আছেন তাদের যে ভোগান্তি সেটা একদম চরম পর্যায়ে। এবং সবচেয়ে বেশি সমস্যা ভোগ করছেন যারা গাড়ির চালক এবং গাড়ির যাত্রীরা, কারণ তারা গাড়ি থেকে নামতেও পারছেন না, কারণ যেসব প্রাইভেট কার এবং অন্যান্য গাড়ি, ছোট গাড়ি আছে সেই গাড়িগুলো থেকে নামলেই এবং তারা তাদের যে গেট খুললেই পানি ঢুকে যাচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িগুলো এখনও এখানে আটকে আছে, এবং সাধারণ মানুষ কোনোভাবে তাদের জরুরি প্রয়োজনের জন্য বিভিন্ন জায়গায় যাতায়াত করার চেষ্টা করছে। তবে আপনাকে জানিয়ে রাখি, ঢাকার অন্যান্য জায়গার জলাবদ্ধতার চেয়ে এই কাজীপাড়ার যে মানুষ আছে তাদের যে জলাবদ্ধতার যে দুর্ভোগ সেটা অনেক বেশি, এবং তারা প্রত্যাশা করছে যে সরকার এই যে জলাবদ্ধতার কারণে যে মানুষের দুর্ভোগ সেটিকে দূর করার জন্য সরকার যথাযথ ব্যবস্থা নেবে, এটি তাদের প্রত্যাশা। এই ছিল রাজধানীর কাজীপাড়া থেকে আমার কাছে জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ।